भर्ती में हम उनके सिद्धांत है। इस बार हम केंद्रीय एजेंसी दुर्गापुर थर्मल पावर स्टेशन या डीटीपीएस फैक्ट्री के विस्तार के काम में उनके प्रभाग है। ग्राम समिति के नाम पर संस्था में 80 से अधिक अस्थायी कर्मचारी काम कर रहे हैं। आरोप है कि इस ग्राम समिति के नाम पर तृणमूल के लोगों को फैक्ट्री में लाया गया है और अधिकारियों को न केवल सूची देने के बावजूद उन्हें काम पर नहीं रखा गया है। 19 बीजेपी कार्यकर्ता कई महीनों से इस केंद्रीय संगठन में नियुक्ति के लिए बीएमएस के कार्यकर्ता आंदोलन कर रहे हैं। इस केंद्रीय संगठन के विस्तार का काम शुरू हो चुका है। केंद्रीय फंड आवंटित करने के लिए बंद की जा रही है। इस फैक्ट्री को ऑक्सीजन मिलती है। फैक्ट्री का विस्तार का काम शुरू हो गया है और शिकायतें वही हैं, हम उनके सिद्धांत हैं। दुर्गापुर पश्चिम के विधायक भाजपा के वर्तमान सांसद दुर्गापुर भाजपा के विधायक ने कारखाने के लिए केंद्र से धन आवंटित करने की अपील की और वहां भाजपा और बीएमएस कार्यकर्ता पहले काम करने के बावजूद बाहर हो गए और तृणमूल के लोग काम कर रहे हैं। आज दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण घोरी के नेतृत्व में भाजपा बीएमएस कार्यकर्ता समर्थकों ने डीटीपीएस फैक्ट्री के 2 गेटों के सामने विरोध प्रदर्शन किया। उन्होंने कारखाने के अधिकारियों को एक हिस्से के प्रवेश को अवरुद्ध कर दिया। उनकी मांग थी कि जब तक भाजपा बीएमएस कार्यकर्ता समर्थकों को नियुक्ति नहीं किया जाता तब तक वो आंदोलन शामिल रहेंगे। उनकी मांग थी कि जब तक भाजपा बीएमएस कार्यकर्ता समर्थकों को नियुक्ति नहीं किया जाता तब तक वे आंदोलन में शामिल रहेंगे। रोजाना गेट के सामने प्रदर्शन करते हैं। इस फैक्ट्री का काम बाधित होता है जिसकी जिम्मेदारी अधिकारियों, पुलिस और प्रशासन की है। हालांकि तृणमूल श्रमिक नेतृत्व ने भाजपा के आरोपों को निराधार बताते हुए खारिज कर दिया। पार्टी नेता श्रमिक नेता राजू बुट का कहना है कि घटना में कोई कमी नहीं है। फैक्ट्री के अधिकारी कैमरे के सामने मुंह नहीं खोलना चाहते थे। बीजेपी नेतृत्व ने कल से उग्र आंदोलन करने की चेतावनी दी है। किसी भी गड़बड़ी से बचने के लिए फैक्ट्री गेट परिसर में बड़ी संख्या में पुलिस बल तैनात किया गया था। দেখুন, আমরা সকলে জানেন যে এই ডিবিসিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে 8.5 কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিংয়ের কাজ শুরু করেছেন। পুরনো কারখানা কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজারের সাথে বসেছি। 80 জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিংয়ের কাজ করছেন, এক্সপার্ট ওরা কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে, দুবার দেখা করার পরেও, টাইম দেওয়ার পরেও 19 জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই 80 জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা 19 জনের নাম দিয়েছিলাম যে আমাদের 19 জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। তারপরেও প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে। দুবার বৈঠক করেছি, 10 দিন অবস্থান বিক্ষোভ করছি, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিনের মধ্যে জয়েন না করলে আমরা ম্যানেজমেন্টের লোককে আর ঢুকতে দেবো না। তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি। আজকে আমরা ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে, স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে, আমরা একটা লোককে ঢুকতে দেবো না। আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটঅফ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা মানে একসঙ্গে বসে আলোচনা করে তা 80 জন ঢুকেছেন। আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থা বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি আজকে আমরা এমএনএ লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। বলছি যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এসব ভিত্তিহীন, যারা 80 জন কাজ করছে তারা সবাই মানে এলাকার লোক, কি বলবেন? তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা পাখি ঢোকার ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া লোক নিয়োগ করে না। গতকাল বলেছি আমি, পানাগড়ে 105 জন বন্ধ করে বসিয়ে দেওয়া হয়েছে, বাদ থেকে লোককে নিয়োগ করা হয়েছে। আর 80 জন লোক নিয়োগ হয়ে গেল। তৃণমূল জানে না? তৃণমূলের লোক নয় এরা বাইরের লোক, এরা গ্রামের লোক, নাটক। তাই ভিলেজ কমিটির নাম করে তৃণমূলের নেতা ঢুকেছেন 80 জন লোক। আমরা চাই তারাও গ্রামের ছেলে, তারাও বেকার যুবক, তাদেরও কর্মসংস্থান চাই, আমার আপত্তি নেই। কিন্তু বিএমএসে যারা লোক কাজ করতেন 19 জন নাম দিয়েছি, তাদের নিয়োগ করতে হবে। তখন নিয়োগ করা না হচ্ছে, আন্দোলন চলবে। বলছি যে এই কাটিংয়ের কাজ কি তাহলে বন্ধ করে রাখবেন আপনারা? পেমেন্টের বিষয় আমার বিষয় নেই। তারা বন্ধ রাখবেন,
তারা কি করবেন ওনাদের বিষয়। আমাদের বক্তব্য যে 80 জন লোক কাজ করছে তৃণমূল কংগ্রেসের, আমাদের 19 জন কাজ করতে নাম লিস্ট দিয়েছি, তাদের নিয়োগ করতে হবে। নিয়োগ করতে না দিলে পরে যদি ব্যবস্থা না করেন আমরা গেটে মেম্বারের লোককে একটা ঢুকতে দেবো না। এটা পরিষ্কার বিষয় বলেছি, আজকে বললাম। কালকে কি করবে? লাগাতার চলবে, লাগাতার চলবে যতক্ষণ না বিএমএসের লোককে নিয়োগ করা না হবে আমরা ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দেবো না। কিন্তু হ্যাঁ, লোকাল যা ছেলে কাজ করছে বাধা আমরা দেবো না। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।